কি হতো সাজে পালক তাজা ফুলের ঝালর দিয়ে, কি হতো পান্না হীরায় জড়ায় গা ভাসিয়ে, ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছো, চাই না আর কিছু, চাই না। যা পেয়েছি তা যেন হারাই না। ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছো, চাই না আর কিছু, চাই না। যা পেয়েছি তা যেন হারাই না। কি হতো সাজে পালক তাজা ফুলের ঝালর দিয়ে, কি হতো পান্না হীরায় জড়ায় গা ভাসিয়ে, কি হতো সাজে পালক তাজা ফুলের ঝালর দিয়ে, কি হতো পান্না হীরায় জড়ায় গা ভাসিয়ে, বেনারসি আঁচল দিয়ে ঘুমটা টেনে কি হতো, তুমি যদি ঘুমটা কানে খুলতে না। ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছো, চাই না আর কিছু, চাই না। যা পেয়েছি তা যেন হারাই না। কি হতো স্বপ্ন পুরি ভালোবাসার প্রাসাদ গড়ে, কি হতো প্রেমের মুকুট কোহিনূর মাথায় পরে, কি হতো স্বপ্ন পুরি ভালোবাসার প্রাসাদ গড়ে, কি হতো প্রেমের মুকুট কোহিনূর মাথায় পরে, আমার এই ফুলের বনে ফাগুনে সে কি হতো, তুমি যদি ভ্রমর হয়ে আসতে না। ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছো, চাই না আর কিছু, চাই না। যা পেয়েছি তা যেন হারাই না। ভালোবাসা দিয়ে মরে এত সুখ দিয়েছো, চাই না
অনেক ধন্যবাদ আপু, অনেক ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। গান করা হচ্ছে সব সময় ধরে, জি। গানের মাঝেই আছেন। জি। থাকে না যে কিছু বিষয়, যে কিছু কিছু গান কিছু কিছু সময় চলে গেলে এটা বারবার মনে পড়ে, বা সেই সময়ে যেই স্ট্রাগলটা হয়েছিল, সেই সময় যে কষ্টটা করেছিলেন, বা একটি গানের জন্য তেমন কিছু মেমোরেবল অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় লাইফে। গান নিয়ে তেমন কোনো ঘটনা কি আপনার লাইফে আছে? ডেফিনেটলি অনেক আছে, শুনবো। একজনের সঙ্গে আছে। হ্যালো, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে আমাদের? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল্লাহ বলছিলাম। আব্দুল্লাহ, অনেক দূর থেকে ফোন করেছেন, ধন্যবাদ ফোন করবার জন্য। কথা বলুন, আপু আছে আমাদের জি, সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মুন্নি আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যালো। সজনী গো। জি ভাইয়া, বলেন কোন গান শুনতে যাচ্ছেন? ও আমার সজনী গো। ওই আসিফ ভাইয়ের সঙ্গে একটা গান ছিল আপনার। আসিফ ভাই তো আজকে নেই। ও আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেই। গানের মধ্যে এরকম ছিল আমাদের গল্পটা। তো আমরা এশিয়ান টিভিতে আসিফ আসবে, এপাশে বসবে, ওপাশ থেকে ও মেয়ে শোনো গাইবে, তারপর আমি বলবো যে ও ছেলে শোনো। তো আমরা অপেক্ষায় রইলাম, আসিফ যখন আসবে আপনার এই গানটি অবশ্যই তখন আপনাকে গিয়ে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন কোন গান শুনছি? ওই যে পুলক পাশ থেকে বলছে একটা গানের কথা, আমি তো কারো কথা ফেলতে পারি না। আচ্ছা, গাইছি আমরা এক্ষুনি। কিন্তু আর খুব বেশি গান শুনতে অল্প গান পাচ্ছি না, শুনতে আমরা পারবো, দুটো ঠিক গান আছে। আমি শুনতে পারবো। হ্যাঁ, আমি পুলকের অনুরোধের গানটি গাইছি আচ্ছা, এবং এরপরে শেষ আরেকটি গান দিয়ে হয়তো শেষ করব। জি। চলো।
লিখেছেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন, আর সুর করেছেন আমাদের সবার প্রিয় আলাউদ্দিন আলী, সাবিনা ইয়াসমিনের গাওয়া। আমার মনে হয় আমাদের সবার মন বলছে দোহাই লাগি এখনই শেষ করো না, কিন্তু সময় বলছে এখনই শেষ করতে হবে। তাই আমরা আর একটি গান শুনবো, তার আগে জানবো আপুর কাছে কেমন লাগলো আজকের এই আমার আয়োজন। খুব ভালো লেগেছে, আর সত্যি কথা বলতে কি এশিয়ান এই টেলিভিশনের সাথে আমার সম্পর্কটা খুব অল্প সময়ের, জি। কিন্তু অল্প সময়ে তারা আমাকে, আমি তাদের দীর্ঘ পথ চলা, আমি তাদের দর্শক হয়েছিলাম, কিন্তু গত রোজার ঈদের প্রথম আমি এই টেলিভিশনে গান করি। তো আমার এখানে আসলে খুব অল্প সময়ে এসে খুব অনেক বেশি ভালোবাসা প্রাপ্তি হয়ে গেছে এর মাঝেই। আমি কৃতজ্ঞতা জানাই এশিয়ান টিভির কর্তা বা কর্মকুশলী যারা রয়েছেন তাদের সবার প্রতি, যে তারা আমাকে এতটা মানে এতটা সম্মান দিয়েছেন, এবং আজও আমি চেষ্টা করেছি, আপনারা দোয়া করবেন যেন আমরা গাইতে পারি আরও। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমাদের সবার পক্ষ থেকে, পল্লবদা, পুলক, আমাদের শেলি, বাপ্পিদা, সবার পক্ষ থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবং আমাদের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ এশিয়ান পরিবারের সঙ্গে থাকবার জন্যে। আর যারা এতক্ষণ সঙ্গত করেছেন আমাদের দেশের সব সুনামধন্য বাদ্যযন্ত্র শিল্পী, সবাই, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে দর্শক যারা আমাদের সাথে আছেন, এতক্ষণ আমাদের শুনছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে সবসময় আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, দেখুন আমাদের প্রতিটি আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আয়োজন থেকে, আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা গান শুনছি। বলছিলে তখন যে শেষ করো না বলতে, তো তখনই আমার মনে হলো যে এই টাইপেরই একটি গান দিয়ে আমি শেষ করতে চাই। আচ্ছা, তো গাইছি আর কি, আমাদের সবার প্রিয় শিল্পী রোনা লায়লার গাওয়া, এবং অনেকেই আরও গেয়েছেন, অনেকে বলতে ভুল হবে, এই গানটি বিখ্যাত অনেক শিল্পী গেয়েছেন, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন, সাবিনা ইয়াসমিন গেয়েছেন, জাফর ইকবাল গেয়েছেন, আর এই গানের কথা এবং সুর দুটোই আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর। আর এই গানটি ভালোবেসে এখন এই প্রজন্ম গায় আর কি, তো আমি গাইছি। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না, মন যদি নাহি মন তবে নিও না, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না, মন যদি নাহি মন তবে নিও না, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে দিও না। এতটুকু জীবন তবু কেন আজও ভালোবাসো না, চলে যাব যখন খুঁজে খুঁজে আর কোনো পাবি না, শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে দিও না। ভেবে ভেবে তোমার এখনো কি হয়নি শেষ ভাবনা,
করুণা